আমি সরকার ভোটাধিকার কেড়ে নিয়েছে, আমি সরকার ভোটাধিকার কেড়ে নিয়েছে, আমি সরকার জনগণের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। আমরা তো বলতে চাই বাংলাদেশে আরেকটি যুদ্ধ হবে, সেই যুদ্ধ দেশকে রক্ষা করার জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হবে ইনশাআল্লাহ। ইসলামের আলোকে সুখী সমৃদ্ধশীল কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার পথে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি, আজকের প্রোগ্রামের প্রধান অতিথি, আগামীর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই, উপস্থিত প্রিয় ঢাকাবাসী, আপনাদের সবাইকে জানাচ্ছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী ভাইরা আমার, বাংলাদেশ 1971 সালে স্বাধীনতার পরে বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন সর্বরাষ্ট্রের মর্যাদা আমরা পেয়েছিলাম। আমরা ভেবেছিলাম বাংলাদেশ তার নিজস্ব বোধ, বিশ্বাস, সংস্কৃতির আলোকে বাংলাদেশকে পরিচালিত করতে পারবে, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আমরা আজকে লক্ষ্য করছি পাকিস্তানের হাত থেকে দেশটাকে স্বাধীন করে আমরা আজকে বহির্বিশ্বের গ্যারাকলে আটকে গিয়েছি, যার কারণে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় বহির্বিশ্বের হস্তক্ষেপ স্পষ্ট। বাংলাদেশের সংস্কৃতিতে বিদেশি সংস্কৃতির কালো থাবা স্পষ্ট। আজকে বাংলাদেশের রাজনীতিতে বিদেশি শকুনদের হস্তক্ষেপ স্পষ্ট। আমাদের প্রধানমন্ত্রী যখন বক্তব্য দেয় সেন্ট মার্টিন নাকি কাউকে দিতে পারলে তাকে আবার ক্ষমতায় আনা হবে, এই বক্তব্য দ্বারা প্রধানমন্ত্রী প্রমাণ করেছে বর্তমান বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা চরম হুমকির মুখে রয়েছে। বাংলাদেশের মানুষ 53 বছর পরবর্তীতে এসে আমরা এরকম স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিতে পারি না। প্রিয় ভাইরা আমার, পাকিস্তান আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, পাকিস্তান ভোটাধিকার কেড়ে নিয়েছিল, পাকিস্তান সরকার বাংলাদেশের টাকা নিয়ে পাকিস্তানকে উন্নয়ন করেছিল। আমাদের মনে হচ্ছে বর্তমান আওয়ামী সরকার পাকিস্তানের নব্য ভূমিকা অবতীর্ণ হয়েছে। আওয়ামী সরকার ভোটাধিকার কেড়ে নিয়েছে, আওয়ামী সরকার ভোটাধিকার কেড়ে নিয়েছে, আওয়ামী সরকার জনগণের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। আমরা তো বলতে চাই বাংলাদেশে আরেকটি যুদ্ধ হবে, সেই যুদ্ধ দেশকে রক্ষা করার জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হবে ইনশাআল্লাহ। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। ধন্যবাদ সবাইকে।